Hey guys, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল বঙ্গটেক আইটি। সো আপনারা দেখতেই পাচ্ছেন আজকের ভিডিও টপিকটি কি। আজকের ভিডিও টপিকটিতে থাকছে বিডিএস সম্পর্কে সকল রকমের প্রশ্নের উত্তর প্লাস বিডিএপস কি, বিডিএপস কিভাবে কাজ করে, আমরা এখান থেকে কিভাবে ইনকাম করতে পারবো, আর এখান থেকে কি সত্যি রেভিনিউ জেনারেট হয় কিনা সেই সম্পর্কে যাবতীয় সকল তথ্য বা সকল ইনফরমেশন আজকে আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। শুরুতে হচ্ছে বিডিএপস মূলত কি সে সম্পর্কে আমরা জানি। BDApps হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনি আপনাদের আইডিয়াটাকে মনিটাইজ করতে পারবেন। আপনি যে কোনো ধরনের আইডিয়া, যে আইডিয়ার মাধ্যমে অন্যের সমস্যার সমাধান করে আপনি কিন্তু একটা ভালো অ্যামাউন্টে ইনকাম করতে পারেন মাস শেষে। সব থেকে সুন্দর একটা বিষয় আছে BDApps এর ভিতরে, সেটি হচ্ছে BDApps এ আপনি অ্যাপস তৈরি করবেন আর অ্যাপস এর মধ্যে কিন্তু আপনারা আপনাদের আইডিয়াটাকে শেয়ার করবেন। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, আল্লাহ আমরা তো কোডিং জানি না, তাহলে কিভাবে হচ্ছে আমরা এখানে অ্যাপস তৈরি করব আর কিভাবে আমাদের আইডিয়া শেয়ার করব। এখানেই হচ্ছে BDApps এর সবথেকে সুন্দর একটি বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে BDApps এ যারা কোডিং জানে আর জানে না তাদের দুইজনের জন্যই দুটি প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে তারা কাজ করে ভালো একটা হ্যান্ডসাম ইনকাম কিন্তু সে করতে পারে। আমি ধরে নিই এখানে কেউ কোডিং সম্পর্কে জানি না, আমরা যারা ভিডিও দেখছি। সো আমরা যারা ভিডিও দেখছি তাদের জন্য যে প্ল্যাটফর্ম, আমরা সেই প্ল্যাটফর্মে যে কিভাবে কাজ করব, অ্যাপস তৈরি করব, প্লাস সেখান থেকে কিভাবে ইনকাম হতে পারে সেটা সম্পর্কে আমি সব বিস্তারিত এই ভিডিওতে বলে দেব। এখন আমরা যাদেরকে দেখছি এখানে, এরা হচ্ছে BDApps এর সাকসেসফুল কয়েকজন। এছাড়া আরো অনেক ডেভেলপার আছে যারা অনেক টাকা ইনকাম করছে BDApps থেকে, আর তাদের মাসিক ইনকাম কিন্তু 30,000 থেকে 3 লাখ টাকা কিন্তু হয়ে থাকে। আর এর মধ্যে যে আবু বকর সিদ্দিক ভাইটি আছে, সে কিন্তু মাসিক ইনকাম 10 লক্ষ টাকা ইনকাম করে। সে কিন্তু ক্লাস 6 এর পর আর পড়ালেখা করতে পারেনি পারিবারিক সমস্যার কারণে, কিন্তু সে দেখুন, সে কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ যে সে ড্রপ আউট হওয়া সত্ত্বেও এত টাকা ইনকাম করতে পারে জাস্ট তার আইডিয়াকে কাজে লাগিয়ে। মেহনত করে সফল হওয়া যায়, এটা কিন্তু ভাইয়ার থেকে আমাদের শেখা উচিত। BDApps কে ন্যাশনাল অ্যাপ স্টোর হিসেবে ঘোষণা করে বাংলাদেশ আইসিটি ডিভিশন। আর সব থেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনাদের কোনো জায়গা কিনতে হবে না। লাইক গুগল প্লে স্টোরে অ্যাপ ছাড়ার জন্য আপনাদের কিন্তু গুগল কনসোলে যে $25 দিয়ে একটি জায়গা কিনে দেন হচ্ছে সেখানে অ্যাপ আপনি পাবলিশ করতে হয়, কিন্তু BDApps আপনার জন্য সম্পূর্ণ ফ্রি। যারা লাইট অ্যাপ ইউজ করেন তাদের জন্য ফ্রি, যারা প্রো ইউজ করবেন তাদের জন্য ফ্রি। যারা কোডিং জানেন না তাদের জন্য যেহেতু লাইট অ্যাপস, তো লাইট অ্যাপসে কোনো রকম চার্জ করা লাগে না, আর প্রো অ্যাপসের জন্য কোনো রকম চার্জ করা লাগে না। প্রো অ্যাপস যারা বানাবেন তাদেরকে কিছু API ইউজ করে প্রো অ্যাপস তৈরি করতে হয়। আমি যে একটু আগে বললাম প্রো অ্যাপস আর লাইট অ্যাপস এর কথা, লাইট অ্যাপস কাদের জন্য আর প্রো অ্যাপস কাদের জন্য। লাইট অ্যাপস হচ্ছে যারা হচ্ছে কোডিং নলেজ জানে না তাদের জন্য হচ্ছে লাইট অ্যাপস, আর যারা হচ্ছে কোডিং নলেজ জানেন তাদের জন্য কিন্তু প্রো অ্যাপস। আপনারা কিন্তু দুজনই দুটোই ব্যবহার করতে পারবেন, লাইট অ্যাপও ব্যবহার করতে পারেন, প্রো অ্যাপসও ব্যবহার করতে পারেন যদি আপনারা প্রো অ্যাপস বানাতে পারেন। আর অনেকে হচ্ছে দেখা যাচ্ছে লাইট অ্যাপস বানানোর পর তার ইচ্ছে হতে পারে যে সে প্রো অ্যাপসও বানাবে, সেক্ষেত্রে আপনাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখে কিন্তু আপনারা কিন্তু প্রো অ্যাপস তৈরি করতে পারেন। শুরুতে আমি কথা বলবো লাইট অ্যাপস কে নিয়ে। সো লাইট অ্যাপস এর ভিতরে আপনারা 4 ধরনের সিস্টেম পেয়ে যাবেন। একটা হচ্ছে সার্ভিস টাইপ অ্যাপস, তারপর অ্যালার্ট টাইপস অ্যাপ, ভোটিং টাইপস অ্যাপ, এছাড়া হচ্ছে কন্ট্যাক্ট অ্যাপ। সার্ভিস অ্যাপ গুলো আপনারা বিভিন্ন সার্ভিস প্রোভাইড করতে পারবেন। অ্যালার্ট অ্যাপে আপনারা অ্যালার্ট প্রোভাইড করতে পারবেন, ভোটিং অ্যাপে আপনারা কিন্তু ভোটিং প্রোভাইড করতে পারবেন, আর কন্ট্যাক্ট অ্যাপে কিন্তু আপনারা কন্ট্যাক্ট প্রোভাইড করতে পারবেন। সো এগুলো কিভাবে কাজ করতে হয় এগুলো কিন্তু সামনে বিস্তারিত দেখানো হবে। আর BDApps কে নিয়ে আমি একটা প্লে লিস্ট বানাবো ফুল। আর যারা আমাদের গ্রুপে এসে কাজ শিখতে চান, বিশেষ করে মেয়েরা, ছেলেরা না, যেসব আপুরা আপনারা যারা গ্রুপে এসে কাজ করতে চান তারা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ বা পেজে অ্যাড হয়ে আমাদের সাথে কিন্তু কাজ করতে পারবেন। আমি সম্পূর্ণ মেয়েদেরকে সাপোর্ট করে থাকি। আর এছাড়া এই ভিডিওতে আমি যেভাবে দেখাই দিব আপনারা ঘরে বসে ইনশাল্লাহ এখান থেকে ভিডিও দেখে দেখে কাজ করতে পারবেন, আলাদাভাবে কোনো কিছুর প্রয়োজন নেই। তবু আপনারা যদি আমাদের সাথে আমাদের গ্রুপ ওয়াইজ কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে কমেন্ট করবেন বা আমাদের ফেসবুক গ্রুপে এসে নক করবেন। সো BDApps এ আমরা কিভাবে আমাদের জার্নিটা স্টার্ট করব সেই সম্পর্কে যদি একটু সিম্পল ধারণা দিই, এর আগে আলোচনা করা হচ্ছে তারপর আরেকবার বলে দিই। সো শুরুতে আমরা হচ্ছে একটা আইডিয়াকে জেনারেট করতে পারবো, আর সেই আইডিয়ার জন্য আমরা একটা লাইট বা প্রো অ্যাপস তৈরি করতে পারবো। এছাড়া আমরা আমাদের অ্যাপসটাকে পাবলিশ করতে পারবো BDApps এর অ্যাপ স্টোরে। তারপরে হচ্ছে আমরা আমাদের অ্যাপসটাকে কিন্তু প্রমোশন করতে পারবো। সবথেকে সুন্দর একটা বিষয় হচ্ছে BDApps এ কিন্তু প্রমোশন করা যায় আপনার অ্যাপসটাকে, আপনি কিন্তু মার্কেটিং করতে পারবেন BDApps এর থ্রু দ্বারাই, যেটা কিন্তু প্লে কনসোলে মার্কেটিং করতে হলে অন্যভাবে করতে হয়। এরপর হচ্ছে 5 নম্বরে যেটা আছে, আপনি কিন্তু এখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারবেন। এরপর হচ্ছে কালেক্টেড রেভিনিউ, অর্থাৎ আপনারা কিন্তু আপনাদের রেভিনিউটাকে ব্যাংকের মাধ্যমে কালেক্ট করতে পারবেন।
আর BDApps-এ কিন্তু 24/7 সবসময় কিন্তু আপনারা তাদের হেল্প পাবেন। সো তাদের সাপোর্ট সেন্টারে যেয়ে যদি আপনারা কখনো মেসেজ করেন সেক্ষেত্রে কিন্তু তারা খুবই হেল্পফুল। তারা কিন্তু আপনাদেরকে সাথে সাথে রিপ্লাই দেওয়ার ট্রাই করবে আর আপনার প্রবলেমটাকে সমাধান করে দিবে। তাহলে চলুন আর দেরি না করে আমরা চলে যাই একটি ওয়েব ব্রাউজার, সেখানে যেয়ে BDApps-এর অ্যাকাউন্ট ক্রিয়েট করি। BDApps-এ যেহেতু ফোনের মাধ্যমেও কাজ করা যায়, তাই আপনারা আপনাদের ফোনের স্ক্রিনে চলে যাবেন, যেখানে ক্রোম ব্রাউজারে এসে আপনারা সার্চ করবেন BDApps। আর যারা ল্যাপটপ থেকে কাজ করবেন বা পিসি থেকে কাজ করবেন তারাও কিন্তু ব্রাউজারে আসার পরে BDApps লিখে সার্চ করবেন। সার্চ করার পর কতগুলো ইনফরমেশন দেখাবে, যার মধ্যে লগইন নামে যে অপশনটি আছে আমরা সেখানে আসবো। আর এখানে আসার পর দেখতে পারো রেজিস্টার এ নিউ ইউজার। সো এখানে আমরা চলে গেলাম রেজিস্টার এ নিউ ইউজারের এখানে আসার পর একটি ইউজার নেম আমাদের দিতে হবে। ইউজার নেম অবশ্যই প্রথম অক্ষর ছোট হাতের হতে হবে। এরপরে আপনারা আপনাদের নামটি লিখে সাথে 1 2 3 বা অন্য কোনো সংখ্যা অ্যাড করে দিতে পারবেন। ইউজার নামটা অবশ্যই ইউনিক দিতে হবে। এরপর আপনার একটা ইমেল দিয়ে দিবেন, যে ইমেলটি ভেরিফাইড। এরপর আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, আর ফোন নাম্বার শুরুতে অবশ্যই 880 দিয়ে স্টার্ট করবেন। এরপর হচ্ছে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে ইউজ করবেন, যেখানে অবশ্যই সংখ্যা থাকবে, তারপর ABCD থাকবে ছোট হাতের বড় হাতের, এছাড়া স্পেশাল ক্যারেক্টার দিয়ে কিন্তু আপনারা স্ট্রং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। এরপর আপনার ইমেল অথবা SMS যে মাধ্যমে আপনি হচ্ছে কোড নিতে চান সেটা সিলেক্ট করবেন। আমি SMS সিলেক্ট করে কন্টিনিউ করলাম। এরপর আমার ফোনে একটি কোড চলে আসবে, সেই কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর কোডটি বসিয়ে আমি কন্টিনিউতে প্রেস করার সাথে সাথে আমাদেরকে লগইনের অপশন দেখাবে। সো আমরা সেই ইউজার এন্ড পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিলাম। লগইন করার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো করবে। আর এখানে আসার পরে আমাদের হচ্ছে মূল কাজ স্টার্ট হবে। তার আগে আমাদের কিছু সেটিংসে যে কিছু জিনিস অ্যাড করে নিতে হবে। এখানে আসার পর আমরা কিছু বেসিক ডিটেলস দেখতে পারবো, যেখানে আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশন গুলো সেট করব, আমাদের প্রোফাইল তৈরি করব। সো এখানে আপনারা আপনাদের অর্গানাইজেশনের নেম দিয়ে দিবেন, আপনাদের অর্গানাইজেশন যেই নেম আপনারা যে কোম্পানিতে আছেন বা যে সেক্টর আছেন সেখানে নাম দিয়ে দিবেন। সো যে এটা তেমন ম্যান্ডেটরি না, বাট দিয়ে দিলে ভালো। সো এটা দেওয়ার পরে আপনারা দিয়ে দিবেন কোন ইন্ডাস্ট্রিতে আছেন সেটাও দিয়ে দিবেন, তাই না আপনাদের ডিভিশন কি সেটা দিয়ে দিবেন, ঢাকা না বরিশাল না অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো আছে সেইগুলো দিয়ে দিবেন। তারপর পোস্টাল কোড দিয়ে দিবেন। এরপর আপনাদের অর্গানাইজেশনে কয়জন মানুষ আছে বা কয়জন মেম্বার আছে সেটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে কান্ট্রি দিয়ে দিবেন। এরপর আবার ডিস্ট্রিক্ট দিয়ে বা আপনারা যে ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে দিবেন। আর এখানে কিন্তু আপনাদের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই দিতে হবে, এছাড়া কিন্তু এটা সেভ হবে না। সো অবশ্যই আপনারা হচ্ছে পোস্টাল কোড অ্যাড্রেস দেওয়ার পরে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন। এরপর সেভ আমার কেন নিচ্ছে না, কারণ হচ্ছে আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিই নাই তাই। সো আমি এগুলো ইনফরমেশন পরে হচ্ছে পূর্ণ করে নিব। সো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিভাবে পূর্ণ করতে হয়, আর কিছুই না, আপনারা কিন্তু এগুলো সুন্দর করে পূর্ণ করবেন। সো আমি এগুলো হচ্ছে এখানে কিছুই হলো সেভ করব না, কারণ এগুলোকে আমি পরে এই ইনফরমেশনগুলো অ্যাড করে নেব। আপনারা কিন্তু অবশ্যই এই ইনফরমেশনগুলো অ্যাড করে নেবেন। এরপর হচ্ছে আমরা নেক্সট স্টেপে চলে যাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনাদের ব্যাংকের ডিটেলস দিতে হবে, যে ব্যাংকে আপনারা টাকাটা নেবেন, অর্থাৎ আপনাদের রিভিনিউতে যে ব্যাংকে থেকে উঠাবেন সেই ব্যাংকের সকল রকম ইনফরমেশন এখানে দিয়ে দেবেন, যে ইনফরমেশন তারা চেয়েছে। এছাড়া এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তারপরে স্টেপে সেগুলো পড়ে নিতে পারেন। পড়ে নেওয়ার পরে আপনাদের সব কাজ শেষ, এখন জাস্ট অ্যাপ তৈরি করা পালা। আর আজকে আমি অ্যাপস তৈরি করে দেখাবো না, আমি নেক্সট ভিডিওতে অ্যাপস তৈরি করা দেখাবো। যদি আমার ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা যেসব আপুরা আমাদের সাথে গ্রুপে কাজ করতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে নক করবেন, অথবা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন।